ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করবো যখন ঝটপট জবাব দেবে তখন। ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, পবিত্র কোরআন আল কারিমের এই ফরজ নামাজ আনতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। আবার বলো। আয়াতুল কুরসি। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবর আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন? সূরা মুলক। মাশাআল্লাহ। এবার চার নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 সমান? সূরা ইখলাস। এবার প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। মাশাআল্লাহ। পবিত্র কোরআনের কোন সূরা কোরআন আল কারিমের চতুর্থাংশের সমপরিমাণ? সূরা কাফিরুন। এবার পবিত্র কোরআনের কোন সূরাটি জুমার দিন বেশিভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ। পবিত্র কোরআনের কোন সূরার প্রথম অংশ তেলাওয়াতকারী দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন? সূরা কাহাফের 10 আয়াত। এবার তোমার কাছে সর্বশেষ প্রশ্ন, কোরআনের কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা মুস্তাহাব? সূরা আলা। সূরা আলা